জেট প্ল্যান্ট, যেটা মূলত আমরা প্রত্যেকেই লাগিয়ে থাকি। আর এই জেট প্ল্যান্ট কিন্তু যেগুলি পুরনো, মানে ফার্স্ট ভার্সন যেটা এসেছিল, সেই সমস্ত জেট প্ল্যান্টগুলি এখন আমাদের ছাদ বাগানে কিন্তু রয়েছে। সেই গাছগুলি বাড়তে শুরু করেছে এবং সেই গাছগুলি বেশ সুন্দরভাবে রয়েছে। তো আমরা এই সমস্ত জেট প্ল্যান্টের বিভিন্ন ধরনের মডেল তৈরি করি, বিভিন্ন ধরনের কিছু তৈরি করার চেষ্টা করি। তো সেরকমই যদি আপনারা কেউ চেষ্টা করেন আর তার সঙ্গে সঙ্গে যদি কেউ গাছ লাগিয়ে থাকেন, তাহলে এই শীতকালে এই সময় এসে গাছে কিন্তু বেশ পরিচর্যা রয়েছে। সবার প্রথমত এই সমস্ত গাছগুলি বেশিরভাগ ক্ষেত্রে বেলে মাটিতে করাটাই ভালো। এক কথা হচ্ছে বালির পরিমাণ বেশি থাকবে, সেই সমস্ত মাটিতে এই সমস্ত গাছগুলি ভালো থাকে, কোনো রকম রোগ পোকামাকড় হয় না। আর মূলত মাটিতে করলে যেটা হয় সমস্যা, সেটা হচ্ছে বর্ষাকালে গিয়ে বিভিন্ন ধরনের ফাঙ্গাল আক্রমণ হয়, গোড়া পচে যাওয়া, এই সমস্যাগুলি দেখা দেয়। তাই আপনারা সবসময় চেষ্টা করবেন এই সমস্ত গাছগুলি যে সমস্ত মিডিয়াতে করে, বিশেষ করে স্যাকুলেন্ট মিডিয়াতে করা, কারণ এগুলো অনেকটা স্যাকুলেন্ট ভ্যারাইটিরই গাছ। সেই মিডিয়াটাতে করলে কিন্তু এতে কোনো রকম কোনো সমস্যা তৈরি হয় না। তো এর আগে আমি একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে জেট প্ল্যান্ট কী করে আপনারা বসাবেন এবং তার কী কী মাটির মিশ্রণ রয়েছে, সমস্ত কিছু প্রসেসিংটা আপনাদের দেখিয়ে দিয়েছিলাম। তো সেখান থেকে আপনারা চাইলে ভিডিওটা দেখে নিয়ে আপনারা শিখে নিতে পারেন। এবার মূলত যে সমস্ত গাছগুলি মাটিতে রয়েছে, অনেকেই রয়েছে মাটিতে লাগিয়ে রেখেছে, আমারও বেশ কিছু গাছ রয়েছে মাটিতে, সেই সমস্ত গাছগুলি এখন এসে বেশ কিছু পরিচর্যা করতে হয়। প্রথমত হচ্ছে আপনি যেমন শেপ দেবেন সেই শেপ অনুযায়ী গাছগুলোকে ছাড়তে হবে, সেই শেপ অনুযায়ী গাছগুলোকে বাঁধতে হলে বেঁধে দিতে হবে। এই সমস্ত কিছু কার্যকলাপ আপনাকে করতে হবে। আর এই শেপ দেওয়ার জন্য কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে সেখানটা একটা লোহার তার বা কোনো কিছু বেঁধে নিয়ে তারপর সেগুলির উপর দিয়ে আপনাকে শেপ দিতে হবে। সেটা আপনি আপনার পছন্দ মতো যেটা আপনার ভালো লাগে আপনারা করতে পারেন। আর তারপরে এখানে আরেকটি বিষয় রয়েছে খাবার। অবশ্যই এই সময় সে গাছের গোড়ায় দেখবেন বিভিন্ন ধরনের আগাছা জন্মাবে, সেগুলিকে আপনারা পরিষ্কার করবেন। পরিষ্কার করার পর এই সমস্ত গাছগুলিতে নর্মাল একটা মিক্স খাবার আপনারা এখানে ব্যবহার করবেন। এই হাড়গুঁড়ো, শিংকুচি, এই সমস্ত কিছু একটা মিক্সচার খাবার তৈরি করে নেবেন। নিয়ে এই সমস্ত গাছগুলিতে অন্তত 1-1.5 চামচ করে প্রত্যেকটা গাছে ব্যবহার করবেন। আর ব্যবহার করার পর আর তেমন কোনো রকম কোনো কিছু প্রয়োজন হয় না। হাড়গুঁড়ো ব্যবহার করতে পারেন, শিংকুচি ব্যবহার করতে পারেন। আর যদি আপনার কাছে রাসায়নিক থাকে তাহলে রাসায়নিক খাবার আপনারা ব্যবহার করতে পারেন। তো এটা ব্যবহার করা এবং গাছ কাটাই ছাঁটাই করার পর কিন্তু অবশ্যই আপনাকে গাছে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে হবে। কারণ অ্যান্টিফাঙ্গালটা যদি আপনি স্প্রে না করেন তাহলে কিন্তু এই সমস্ত গাছে যে ছোটো ছোটো জায়গাগুলি কাটলেন সেখান থেকে কিন্তু ফাঙ্গাল আক্রমণ হতে পারে, ডাইব্যাক হয়ে যেতে পারে, এই সমস্যাগুলি কিন্তু দেখা দিতে পারে এই জেট প্ল্যান্টের। তাই জেট প্ল্যান্টের পরিচর্যা তেমন কোনো আহামরি না, তো মাঝে মধ্যে এই সমস্ত পরিচর্যাগুলি করতে হবে। এখন যদি ডাল আপনি না কাটেন তাহলে একই ডাল বারবার করে লম্বা হতে হতে আপনার শেপকে নষ্ট করে ফেলবে। তাই মাঝে মধ্যে ডালও কাটবেন, আবার গাছের শেপটাকেও ঠিক রাখতে হবে। এভাবে আপনাকে বছরের পর বছর এই সমস্ত গাছগুলি নিয়ে এগিয়ে যেতে হবে। আর এই সমস্ত গাছগুলিকে আপনি যত বেশি ডাল কাটবেন, যত বেশি কাছে গিয়ে পরিচর্যা করবেন, খাবার দেবেন, এই সমস্ত গাছগুলি তত ভালো খেলবে। তা অবশ্যই আপনারা এই কাজগুলি করবেন। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই রোগ পোকামাকড় লাগবে, তার জন্য আপনাকে প্রয়োজন অনুযায়ী আপনাকে অ্যান্টিফাঙ্গাল, প্রয়োজন অনুযায়ী পেস্টিসাইড, এই সমস্ত কিছু কিন্তু আপনাকে স্প্রে করতে হবে। আপনি যদি মনে করেন যে আমি কোনো কিছুই করব না, তাহলে কিন্তু গাছ খুব একটা ভালো গ্রো করবে না। আপনার গাছ গ্রো করতে হলে কিন্তু আপনাকে প্রয়োজন অনুযায়ী গাছের খাবার দিতে হবে, প্রয়োজন অনুযায়ী গাছের পরিচর্যা করতে হবে। এই সমস্ত কাজগুলি কিন্তু আপনাকে করতে হবে। শীতকালের জন্য কিন্তু ফেলে রাখলে চলবে না, সারা বছর এই সমস্ত গাছগুলিকে পরিচর্যা করে ভালোভাবে রেখে দিতে হয়। তার তেমন কোনো কিছু নেই। জেট প্ল্যান্টেরও এই ছোট্ট একটা টিপস ছিল। আর যারা যেভাবে কাজ করতে পছন্দ করেন, যে যেভাবে শেপ দেবেন সে সেভাবে দেওয়ার একটা সময়। আর এই সময়টা হচ্ছে একটা বড় সময়, যে সময় কিন্তু জেট প্ল্যান্টে কিছু খাবার দিতে হবে, তাহলে কিন্তু গাছ আরও ভালো বাড়বে। পরবর্তীতে মার্চ এপ্রিল মাসে এই গাছগুলি গ্রোথ আরও বাড়বে, কারণ ওই টাইমে ওয়েদারে এরা আরও ভালো গ্রো করে। তো এইগুলি গাছগুলি এরকমই থাকবে। আর তার পরবর্তী পরিচর্যা নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। আজকে এই পর্যন্তই, দেখা হয় পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।